ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের সবাইকে ওয়েলকাম আমার আজকের ভিডিওতে। আজকের ভিডিওতেও আছে দেশমাতার এক অনন্য সন্তানের কাহিনী, যার জীবনের মূল মন্ত্রই ছিল আদর্শ এবং একতা। যিনি বলতেন, দেশকে স্বাধীন করতে হলে অস্ত্রশস্ত্রের প্রয়োজন ঠিকই, কিন্তু তার চেয়েও বেশি প্রয়োজন একদল আদর্শবাদী নির্ভীক যুবকের, যারা কোনো বাধাকে বাধা বলেই মানবে না, যাদের কাছে থাকবে না কোনো প্রাণের মায়া, থাকবে না কোনো দুর্বলতা, থাকবে না পিছুটান, যাদের জীবনের একটাই সাধনা হবে ব্রিটিশদের উৎখাত করা। ছেলেটি কলেজে পড়ে, মুর্শিদাবাদ জেলার বহরমপুরের ব্রজনাথ কলেজে। সময়টা হচ্ছে 1916 খ্রিস্টাব্দ। তখন আমাদের দেশ ভারতবর্ষ ইংরেজদের অধীন। সেই সময় ছেলেটি বিপ্লবী দলের আদর্শে অনুপ্রাণিত হলো। চোখের দৃষ্টিতে এক ক্ষিপ্রতা, বুকে এক সংকল্প, বিদেশি শক্তিকে যে কোনো উপায়ে তাড়িয়ে আমাদের দেশ ভারতবর্ষ, আমাদের মাতৃভূমিকে স্বাধীন করতে হবে। মাতৃভূমিকে শৃঙ্খলমুক্ত করতে না পারলে জাতি হিসাবে আমরা কোনো দিনই প্রতিষ্ঠিত হতে পারবো না। নিজের বাসভূমিতে পরবাসীর মতো আত্মমর্যাদাহীন অপমানকর জীবন যাপন করতে হবে। তাই বিদেশি শক্তিকে বিতাড়িত করার প্রবল ইচ্ছা বুকে নিয়ে যন্ত্রণায় ছটফট করতে থাকে সে। ছেলেটি একসময় কলেজ থেকে বিএ পাশ করলো। এরপর সে বাড়ি ফিরে আসে তার নিজের গ্রাম চট্টগ্রামে। স্বদেশী কর্মীরা সেখানে জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান ন্যাশনাল স্কুল প্রতিষ্ঠা করেছে, আর ছেলেটি হলো সেই স্কুলের একজন টিচার। কিন্তু এই ছেলেটি ছিল যেন একটু ভিন্ন ধরনের। তার তেজোদ্দীপ্ত কথায় আর আন্তরিক উচ্চারণে ছাত্রীরা কেমন যেন অনুপ্রাণিত হয়ে ওঠে। অত্যন্ত রোগা, সাধারণ চেহারা, কথাবার্তা ছিল স্নেহ প্রীতি মমতায় পরিপূর্ণ, সদা হাস্যময় এবং খুবই কম কথা বলা একজন মানুষ। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্ররা নবজীবনের দীক্ষা নেয় তার কাছে। তৈরি করে গোপন সংগঠন সাম্যাশ্রম। সশস্ত্র লড়াইয়ের জন্য শিক্ষা দিয়ে গঠন করে রিপাবলিকান আর্মি। আর যেহেতু এই ছেলেটি মাস্টার মশাই স্কুলের, তাই সবাই তাকে মাস্টারদা বলে ডাকত। সকলের প্রিয় মাস্টারদা। কে এই মাস্টারদা? আসলে তার নাম হলো সূর্যকুমার সেন, সূর্য সেন। চট্টগ্রামের বীর বিপ্লবী মাস্টারদা সূর্য সেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন চট্টগ্রাম জেলার রাউজান থানার সুপ্রসিদ্ধ নয়াপাড়া গ্রামে 1894 সালের 23শে মার্চ। মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রামের বিপ্লবীরা বিদেশি শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। তাদের আত্মত্যাগ ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক গৌরবের ইতিহাস রচনা করেছে। 1930 সাল 18 এপ্রিল। রাত তখন গভীর। মাস্টারদার নেতৃত্বে 65 জন চট্টগ্রাম শহরে 2টো অস্ত্রাগার লুণ্ঠন করে বিরাট কৃতিত্বের পরিচয় দিয়েছিল। তারা সেই জন্য ধ্বংস করে দিয়েছিল টেলিগ্রাফ টেলিফোনের অফিস, রেল লাইনকে তারা পুরো উপড়ে ফেলে দিয়েছিল, সম্পূর্ণ ইংরেজদের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল, যার ফলে সেদিন তাদের এই মিশন সাকসেসফুল হয়েছিল। সেদিন তারা চট্টগ্রামকে ব্রিটিশ সাম্রাজ্যবাদের হাত থেকে মুক্ত করে ইউনিয়ন জ্যাক তাদের নামিয়ে দিয়ে আমাদের ভারতবর্ষের জাতীয় পতাকা তুলেছিল মাস্টারদা সূর্য সেন। 4 দিন পর ছিল 22শে এপ্রিল 1930। জালালাবাদ পাহাড়ে তার নেতৃত্বে বিপ্লবী বাহিনী তখন ইংরেজদের সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হলো। 2 ঘন্টা ধরে চলল প্রচণ্ড যুদ্ধ। অবশেষে সরকার বাহিনী হেরে গেল, তারা পিছু হটল। 12 জন বিপ্লবী শহীদ হলো। ইংরেজ বাহিনী আবার রাত্রিবেলা আক্রমণ করলো। তখন সূর্য সেন বিপ্লবী দলকে সঙ্গে নিয়ে পাহাড় দিয়ে আত্মগোপন করলো। তখন মাস্টারদা সূর্য সেন প্ল্যান করলেন গেরিলা যুদ্ধ করবেন। তার নির্দেশে বিপ্লবী দলের অসম সাহসিক কাজ শুরু হলো। অতর্কিতে হানা দিয়ে ইংরেজ শাসক কর্মচারী আক্রমণ আর নিধন। এইভাবে তারা ইংরেজদের ব্যতিব্যস্ত করে তুললেন। 1933 সালে 2রা ফেব্রুয়ারি সূর্য সেন ছিলেন পটিয়া থানার গৈরলা গ্রামের এক গোপন আশ্রয় কেন্দ্রে নিজেরই আত্মীয়ের বাড়িতে। কিন্তু তিনি ধরা পড়ে গেলেন তারই আত্মীয় একজনের বিশ্বাসঘাতকতায়। তার নাম ছিল নেত্র সেন। বিচারে সূর্য সেনের ফাঁসির আদেশ হলো। এদিকে তার বিপ্লবীরা সহযোগীরা কেউ কিন্তু বসে নেই। তারা সেই বিশ্বাসঘাতক নেত্র সেনকে 9 জানুয়ারি তারিখে হত্যা করে এবং সেই খবর পৌঁছে যায় মাস্টারদার কাছে। এমনকি যে পুলিশ তাকে ধরে নিয়েছিল তারা তাকেও হত্যা করে। এদিকে সূর্য সেন তখন চট্টগ্রাম সেলের কন্ডম সেলে ফাঁসির দিন গুনছেন। 12 জানুয়ারি 1934 তারিখে ফাঁসি কাটে তুলে দেওয়া হলো তাকে।
কিন্তু তুললে কি হবে, তখন তার আগেই সূর্যসেন তার এই দেহ ত্যাগ করেছেন। দুর্বৃত্ত ব্রিটিশ সেনারা জেলের কক্ষে তাকে এত অত্যাচার করে তার সহযোগী বিপ্লবীদের হদিশ জানাবার জন্য, কিন্তু মাস্টারদা একটি কথাও মুখ দিয়ে উচ্চারণ করেননি। যখন মাস্টারদা কোনো কথাই বলছেন না, তখন পিটিয়ে পিটিয়ে তার হাত পায়ের হাড় ভেঙে দিয়েছিল। এমনকি তারপরেও যখন তার মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না, তখন এক একটি করে নখ উপড়ে দেওয়া হয়েছিল, সারা শরীরের দাঁতগুলোকে ভেঙে দেওয়া হয়েছিল। এই এত অত্যাচারের ফলে তিনি ফাঁসি হওয়ার আগেই তিনি তার এই শরীর ত্যাগ করেন। 12 জানুয়ারি তারিখে তার নিহত প্রাণহীন দেহ ঝুলিয়ে দেয় বর্বর সাম্রাজ্যবাদ ব্রিটিশ বাহিনী। আর অবসান হলো স্বাধীনতার ইতিহাসের এক অনন্য অধ্যায়ের রচয়িতার। চট্টগ্রাম বিদ্রোহের এই স্ফুলিঙ্গ সারা ভারতবর্ষে ছড়িয়ে দিল এক প্রচন্ড দাবানল। সেই দাবানলে দগ্ধ ক্ষতবিক্ষত ব্রিটিশ সাম্রাজ্যবাদ অবশেষে একদিন পাততাড়ি গোটাতে বাধ্য হয়েছিল। তাই আজ ভারতবর্ষ স্বাধীন, আজ আমরা স্বাধীন। প্রণাম সেই মাস্টারদা সূর্য সেনকে, দেশমাতার এক অনন্য সন্তানকে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার পরিচিত প্রিয় বন্ধু বান্ধবদের শেয়ারও করতে পারেন।